করতে হয়। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে গ্রুপকে সিকিউর করতে হয় এবং কিভাবে গ্রুপ চ্যাটিং করতে হয়, কিভাবে গ্রুপ ভিডিও কল কনফারেন্স, অনেক ফিচার রয়েছে গ্রুপের মধ্যে, অনেক সিকিউরিটি রয়েছে। এই বিষয়গুলোর উপর আমি আজকে টিউটোরিয়ালটি করতেছি। আপনারা সবাই সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপস ওপেন করলাম। এরপরে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এইখানে দেখেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এই যে এইখান থেকে আপনারা নিউ গ্রুপ, এখানে দেখেন নিউ গ্রুপ আছে, নিউ কন্ট্যাক্ট আছে, নিউ কমিউনিটি। তো আমি আজকে গ্রুপটা দেখাচ্ছি কীভাবে ক্রিয়েট করতে হয়। নিউ গ্রুপে ক্লিক করলেন, এরপরে আপনি মেম্বার সিলেক্ট করবেন আপনার গ্রুপ, অর্থাৎ 5-7 জন বা 10 জন বা শত জন। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বোচ্চ 3 জন মেম্বার বা 2 জন, সর্বনিম্ন 3 জন মেম্বার নিয়ে শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ 2 লক্ষ মেম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেম্বার অ্যাড করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কীভাবে সিকিউর করবেন, কীভাবে আপনারা কমিউনিকেশন করবেন, ভিডিও কলিং করবেন, তো আমি দেখাচ্ছি কীভাবে হোয়াটসঅ্যাপ। আমি একটা গ্রুপ ক্রিয়েট করব, তো মেম্বারগুলো সিলেক্ট করছি, আমার এই নাম্বারটা দিলাম। আমি আরেকটা নাম্বার দিতে চাই এখানে, এই 3টা নাম্বার দিয়ে আমি টেস্ট গ্রুপ নামে একটা গ্রুপ ক্রিয়েট করব। GROUP গ্রুপ নামে গ্রুপ ক্রিয়েট করলাম। এখানে দেখেন আমি গ্রুপ নেমটা দিলাম, একটা গ্রুপ ক্রিয়েট হলো। এখন আমি এই গ্রুপের উপরে ক্লিক করলাম। এখানে দেখেন অনেক একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, মেম্বার হচ্ছে 3 জন। গ্রুপের নাম হচ্ছে টেক্সট গ্রুপ। এইখানে নোটিফিকেশান আছে, মিডিয়া ভিজিবিলিটি আছে, ইনক্রিপশন আছে, হ্যাঁ, ইনটু ইনক্রিপ্টেড, ডিসঅ্যাপিয়ার মেসেজ অফ, চ্যাট লক, হ্যাঁ, তারপর গ্রুপ পারমিশন। এখানে অনেকগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের গ্রুপের সিকিউরিটিগুলো নিয়ে আমি দেখাতে যাচ্ছি আজকে। গ্রুপের যত ফিচার আছে সবগুলো আমি দেখাতে যাচ্ছি। এখানে 3 ডটে ক্লিক করবেন। এখানে 3 ডটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন 3টি অপশন। একটা হচ্ছে গ্রুপ মেম্বার, অ্যাড গ্রুপ মেম্বার, চেঞ্জ গ্রুপ নেম। যদি আপনার গ্রুপ নেমটা চেঞ্জ করতে চান বা স্প্লিং যদি ভুল হয়ে থাকে সেটাও আপনি কারেকশন করতে পারবেন। গ্রুপ পারমিশনটা, হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি এইভাবে। এখানে অ্যাড ক্লিক করে আপনি আরও একজনকে অ্যাড করাইতে পারবেন। হ্যাঁ, এখানে সিলেক্ট করলে অ্যাড হয়ে যাবে। তারপর আমি কীভাবে গ্রুপ, এখানে না, যেমন টেস্ট গ্রুপ দিয়ে দিলাম, হ্যাঁ, বিডি, আমি চাচ্ছি যে বিডি অ্যাড করবো। এখানে আপনারা ওকে দিয়ে দিলেন, দেখেন টেস্ট গ্রুপ বিডি হয়ে গেল। এখন আপনারা চাচ্ছেন যে গ্রুপের পারমিশনগুলো, এখানে পারমিশনগুলো দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি গ্রুপ এডিট গ্রুপ সেটিং, এটা এনাবেল করে দেওয়া আছে। এখানে এনাবেল করে দিলে সবাই করতে পারবে। আপনি যদি শুধুমাত্র যদি বলেন যে এই মেম্বার ক্যান এডিট গ্রুপ সেটিং, এটা আপনারা ডিসেবল করে রাখবেন। কারণ সাধারণ মেম্বার, আপনি যেহেতু অ্যাডমিন এই গ্রুপের, সো আপনি এটা ডিসেবল করে রাখবেন। কারণ মেম্বাররা চাইলেই সেটা এডিট করতে পারবে, আইকন চেঞ্জ করতে পারবে, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ টাইম সেট করতে পারবে, এটা যেন না করতে পারে তারা। সেই জন্য আপনি এটা ডিসেবল করে রাখবেন। চাইলেও আপনি পাবলিক গ্রুপ হলে অবশ্যই ডিসেবল করে রাখবেন। আর যদি মনে হয় আপনারা কয়েকজন মিলে 5-7 জন মিলে করেন, সবার মধ্যে ট্রাস্টেড বোর্ডিং রয়েছে, তাহলে আপনি ইয়ে করে দেবেন। যদি হয়তো আপনার কোনো কিছু চেঞ্জ করতে সময় পাচ্ছেন না, আপনার আরেকটু সেটা চেঞ্জ করে দিতে। তো যাই হোক, এই অপশনটা আপনারা ডিসেবল করে দিবেন বিশেষ করে। তারপরে এই গ্রুপে কারা কারা মেসেজ সেন্ড করতে পারবে। সাধারণত গ্রুপে আমরা যেটা পাবলিক গ্রুপ করে থাকি, সেই গ্রুপগুলো আমরা দেখা যাচ্ছে যে সবাই মেসেজ সেন্ড করতে পারবে না। কারণ সবাই যদি মেসেজ সেন্ড করে তাহলে দেখা যাচ্ছে গ্রুপ মেম্বারের সবাই বিরক্ত হয়ে যায়, কারণ অনেক মেসেজ হয়ে থাকে। তো 5-7 জনের যে গ্রুপগুলো হয়, ছোটো পরিসরের গ্রুপ হয়, সেগুলো আমরা মেসেজ সবাই অ্যালাউ করে দিয়ে দেয়। যদি আপনি অ্যালাউ করে দিতে চান তাহলে এখানে অ্যালাউ করে দেবেন, আর যদি এরকম বন্ধ করে দিতে চান তাহলে বন্ধ করে দেবেন। হ্যাঁ, আপনি এটাও করে নিতে পারবেন। এরপরে আপনারা দেখবেন অ্যাড আদার মেম্বার্স, মানে মেম্বার্স, আপনারা ধরেন যে এই গ্রুপে 5 জন মেম্বার আছে, অ্যাডমিন ছাড়া সবাই এই গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবেন। এই অপশানটা দিয়ে আপনি এনাবেল করলে পাবলিক মানে গ্রুপে আপনার যে কোনো মেম্বারই গ্রুপ নতুন মেম্বার অ্যাড করতে পারবে। তো আপনারা এটাও ডিসেবল করে রাখবেন, কারণ সিকিউর গ্রুপ হলে অবশ্যই ডিসেবল করবেন। কারণ এর বাইরে যেন কেউ 5 জন বা 7 জনের বাইরে যেন কেউ করে না। আর যদি মনে করেন পাবলিক গ্রুপ, যে যার মতো ইচ্ছে অ্যাড করবে, হ্যাঁ, তাহলে আপনি এখানে এনাবেল করে দেবেন। তারপরে এখানে দেখেন, এইখানে কি বলছে, সেন্ড ফর অ্যাডমিন রিভিউ, অ্যালাউ গ্রুপ মেম্বার টু রিপোর্ট মেসেজ টু গ্রুপ অ্যাডমিন ফর রিভিউ। অর্থাৎ আপনি যদি কোনো মেম্বার অ্যাড করেন তাহলে কী করবে, অ্যাডমিনের কাছে একটা নোটিফিকেশন যাবে। হ্যাঁ, তো সেটা কি আপনি করতে চাচ্ছেন? অবশ্যই।
চাইলেই কেউ মেম্বার অ্যাড করতেও পারবে, কিন্তু সেটা অ্যাডমিন অ্যালাউ করলে তারপরে হয়ে যাবে। এখানে বলেছে অ্যাপ্রুভ নিউ অ্যাডমিন ক্যান, মানে অ্যাডমিন শুধু এই কাজটা করতে পারবে। এখানে কি বলেছে, অ্যাপ্রুভ নিউ মেম্বার হোয়াইল ইউ টার্ন অন অ্যাডমিন মাস্ট অ্যাপ্রুভ এনিওয়ান হু ওয়ান্ট টু জয়েন দ্য গ্রুপ, মানে যে কেউ এই গ্রুপে যদি জয়েন করতে চায় অ্যাপ্রুভাল লাগবে অ্যাডমিনের। এটাও আপনি এনাবেল করে দিতে পারবেন অথবা ডিসেবল করে দিতে পারবেন। তো যাই হোক, বাই ডিফল্ট ডিসেবল ছিল, ডিসেবলই করে থাকবে। তো যাক, এই ছিল গ্রুপের হচ্ছে ফিচারগুলো। তো এই জায়গায় যদি আপনি শুধুমাত্র যদি মেসেজ এটা ডিসেবল করে রাখেন, মিউট করে রাখেন, তাহলে শুধুমাত্র যে অ্যাডমিন আছে সেই মেসেজ সেন্ড মেসেজ, অর্থাৎ মেসেজ আপনি মেম্বাররা, শুধু সাধারণ যারা মেম্বার রয়েছে তারা শুধু সেন্ড করতে পারবে না, সিং করতে পারবে। আর যদি এটা এনাবেল করে দেন তাহলে সবাই মেসেজ সেন্ড করতে পারবে, সিং করতে পারবে। তো এই হচ্ছে আজকে গ্রুপের ফিচার। আরও কিছু গ্রুপ আছে এখানে মেম্বার, এই গ্রুপের মেম্বার 3 জন, যদি 35 জন, একটা গ্রুপের মেম্বার যদি 35 জন এর বেশি হয় তাহলে আরও কিছু এইখানে দেখবেন যে অডিও একটা চিহ্ন আছে, আইকন আছে, হ্যাঁ, আইকনটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এইটা 35 জনের নিচে আছে, তা এই ফিচারটা আপনারা পাবেন না। অডিও কলিং যেটা হলে অডিও কনফারেন্সিং, তো আপনারা এটা চাইলে আপনারা ভিডিও কল করতে পারবেন। এই যে আমি ভিডিও কলটি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি ভিডিও কলটি দিলাম।